দুইবার তিনবার না, 7 জন যুবক চিন্তা করল না কুকুর তাড়াতেই হবে, নইলে আমাদের এই যাত্রা সফল হবে না। তারা যখন পাথর নিয়ে কুকুর মারার জন্য উদ্যত হয়েছে, ওই কুকুর সামনের দুটো পাশ উঁচু করে, মানুষ যেমন মানুষের কাছে জোড়হাত করে, ওই কুকুর দুটো পা উঁচু করে তাদের কাছে জোড়হাত করেছে। রব্বুল আলামিন কুকুরের কণ্ঠকে মানুষের মতো চালু করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। মানুষের কণ্ঠে কুকুর বলছে, শোনো, তোমরা যেই জালেমের ভয়ে পালিয়ে যাচ্ছ, আমিও সেই জালেমের ভয়ে পালিয়ে যাচ্ছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ওই আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবন দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আমাকে সাথে নাও, ক্ষতি করব না। 7 জন যুবক চিন্তা করলো, কুকুর যেহেতু জবান খুলে বলছে, এটা কুকুরের কেরামতি নয়, এটা আমার আল্লাহর কেরামতি। ঠিক কিনা বলে? 7 জন যুবক সেই পাহাড়ের গর্তে ক্লান্ত দেহ নিয়ে যখন তারা ঘুমাতে গিয়েছে, এই কুকুর সামনের দিকে দুটো পা করে রাক্ষসী চক্ষু নিয়ে বসে আছে শিকারীর মতো। রাখাল পাখাল কাছে যায়, কিন্তু কুকুর দেখার কাছে ভিড়তে পারে না। 7 জন যুবক ঘুমায় গেছে, কুকুরও ঘুমায় গেছে, কিন্তু মশানটা ছিল জেগে থাকার মতো। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবককে যখন ডেকে ডেকে জান্নাত দিবেন, সালালপুরের মুসলমান মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওই কুকুরটাকে আল্লাহ একটা মানুষের রূপ দান করে জান্নাত দেবে। কুকুরকে জান্নাত দিবেন, কারণ কুকুর ছিল দিন কায়েমের পক্ষে, কুকুর ছিল ইসলামের পক্ষে, কুকুর ছিল জালেমের বিপক্ষে। ঠিক কিনা বলে? কুকুরও যদি হয় আর সেও যদি দিনের পক্ষ হয়, তারও জান্নাত দেবেন। কিন্তু এই দোপায়া কুকুর যদি আল্লাহর দিন থেকে দূরে চলে যায়, দিনের বিরোধিতা করে, ওরে আল্লাহ জাহান্নাম দিয়ে পূর্ণ করে দিবেন। ঠিক কিনা বলে? হুঁশিয়ার, সাবধান। এই জন্য কাজের বিরোধিতা করবেন না। কত বনি আদম এই দিনের বিরোধিতা করতে গিয়ে জাহান্নামে যাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে স্বীকার করো? আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, জীবন দিয়েছি, আর বলেছি জমিন আমার, আইন চলবে আমার, অথচ সেই আইন আনতে বাধা আমরাই দিয়ে থাকি। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, অতীতে সুযোগ করতে পারেননি। আমি তো বলি ফজর, জোহর, আসর, মাগরিব কোনো নামাজে যেতে পারেননি, এখন আছে ইশারের নামাজ। ইশার পরেই আপনি ঘুমাতে যাবেন। ঘুম যদি ভাঙে তাহলে আপনার সকাল হবে, ঘুম না ভাঙলে আপনার পরকাল হয়ে যাবে। ইশারের নামাজটা পড়ে ঘুমান অন্তত পক্ষে। হতেও পারে আল্লাহ পাক সারাদিন এই নামাজ না পড়ার গুনাহ খাতা মাফ করে আপনাকে জান্নাত দিতে পারে। পারে না? পারে না? প্রিয় ভাইরা, 54 বছর বাংলাদেশে ডাক এসেছে, আজান হয়েছে, আল্লাহর আইন চাই, সতলোকের শাসন চাই। 54 বছর আপনি সুযোগ নিতে পারেননি। জীবনের ফজর, জোহর, আসর, মাগরিব চলে গেছে। আমরা বলছি এটাই জীবনের শেষ এশার। এরপরে আপনি সুযোগ নাও পেতে পারেন, এমন পরিবেশ কখনো নাও আসতে পারে। বাংলাদেশে এমন পরিবেশ কখনো ছিল? স্বৈরাচারদেরকে আল্লাহ ঝাঁটা পিটা করে বিদায় করে দিয়ে, যাদের ভয়ে মুখ খোলা যেত না, তাদেরকে এখনো চোখেই দেখা যায় না, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে যদি আপনি এই কাফেলায় শরীক হতে না পারেন, এমন সুযোগ হয়তো জীবনে কখনো আর আসবে না। এই জন্য আগামী দিনে কোরআনের সাথে থেকে, ইসলামের পক্ষে থেকে আমরা বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য কাজ করব। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা ফিরায়, রবের দিকে ফিরায়,
সালেহীন বান্দাদের কাতার হও আর জান্নাতে চলে যাও। জান্নাত যদি পেতে হয় জান্নাতি কাফেলায় শরীক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতি কাফেলায় শরীক থেকে মৃত্যু পর্যন্ত তার পথে চলার তৌফিক দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। সব শেষের কথা হলো এই, লোকেরা মসজিদ তৈরি করে নামাজ পড়ে না, কি ঠিক না? গোরস্থান তৈরি করে, গোরস্থানে থাকে, ঘুমায়, কিন্তু মসজিদ তৈরি করে মসজিদে নামাজ পড়ে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন, মসজিদ করছেন, নামাজটাও পড়েন। কোরআন কিনে পড়ে না, কি ঠিক না? অনেকের ঘরে কোরআন আছে, কোরআন পড়ে আছে, ধুলাবালি পড়ে গেছে, পড়ে না। এ মোবাইল কেনার পর থেকে মোবাইলকে তো কোনোদিন আপনি ঘুমাতে দেন না। ওর ভিতরে কি আছে না আছে, নারী নক্ষত্র দেখতে দেখতে আপনার হাতের আঙ্গুল ক্ষয় হয়, ওর গ্লাস ক্ষয় হয়, কতবার এটা চেঞ্জ করা লাগে, আপনি দেখেই ছাড়েন ওর ভিতরে কি আছে। অথচ এই কোরআন, এটা টাকা দিয়ে কিনেন বটে, এটার ভিতরে কি আছে মানুষ জানতে চায় না। শুধু আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ আর কুল আল্লাহ, নাকি বলেন? আমাদের দৌড় হচ্ছে আলহামদুলিল্লাহ কুল আল্লাহ, কুল হু আল্লাহ, তাও হলে কুল আল্লাহ। ভেবেও দেখলো না এর ভিতরে কি আছে, আল্লাহ কি বলছেন। এজন্য আসুন আমরা একবার এর ভিতরে যাই, জানতে চাই তারে। আমরা যদি এগুলি জানতে পারি, দুনিয়ার উপকৃত হব, আখেরাতে আমরা বিজয় হব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা কষ্ট করে এসেছেন, মা বোনরা স্বামীর সেবা করবেন, পর্দায় থাকবেন। মনে রাখবেন, আপনি যতই কিছু হন, স্বামী আপনার একমাত্র অবলম্বন। স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে নিজের বিপদ ডেকে আনবেন না। আর আমরা যারা পুরুষ আছি, আপনারাও খেয়াল করবেন, স্ত্রীকে অবহেলা করবেন না। মা এক জিনিস, স্ত্রী আর এক জিনিস। মায়ের হকের কথাও যে আল্লাহ বলেছে, স্ত্রীর অধিকারের কথাও আল্লাহ বলেছে, কি ঠিক না বলেন? মা আগে না স্ত্রী আগে? জন্মগতভাবে মা আগে না স্ত্রী আগে? জন্মগতভাবে স্ত্রী আগে। আল্লাহ এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন আদমকে, দ্বিতীয় সৃষ্টি করেছেন হাওয়াকে। হাওয়া স্ত্রী না মা? হাওয়া স্ত্রী। তাহলে সৃষ্টিগতভাবে প্রথম সৃষ্টি হচ্ছে মায়ের আগে, বোনের আগে, খালার আগে, ফুফুর আগে, দাদির আগে, সবার আগে স্ত্রী। আমরা জানি না বলে আমরা স্ত্রীকে সবার নিচে রেখেছি। মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, দাদি থাকবে, চাচি থাকবে, নানি থাকবে, সবার হইলে সবাইকে খাইয়া বাঁচলে তুই খাবি, নাহলে তুই জল খেয়ে ঘুমাবি, কি ঠিক না? অথচ এই আয়োজনটা কে করেছে? এই রান্না বান্না, এই ক্ষীর, এই গোস্ত, এই সব কিছু স্ত্রী তৈরি করেছে। যিনি তৈরি করলেন তার কপালে জোটে না। এমন ব্যবস্থাপনা আমাদের সমাজে চালু আছে না নাই বলেন? জামাই ভাত কম হয়েছে, দোষ কার? ওই বাড়ির বউ। মেয়ে ভাত পায়নি, দোষ কার? বউ। ভাত বেশি হয়ে গেছে, দোষ কার? বউ। কত দোষে দেশের নারীরা মায়ের খায়। ভাত বেশি হলো কেন? চাইলে আন্দাজ করে দিতে পারিস না, তোর বাপের বাড়ি থেকে এনেছিস, দিল চুলের মুষ্টি ধরে পিটানি। আমার দুলা ভাই এসেছে, বোন জামা এসেছে, তোর হুঁশ নাই? তোর বোন এসেছিল সেদিন তো চাউল দিতে বলিসনি, আজকে চাউল কম হলো কেন? সেদিনও দিল পিটা। বাড়লেও দোষ, কমলেও দোষ, না করলেও দোষ। এবারে সব থেকে সবার আগে উঠেন ঘুম থেকে যিনি, তিনি কে? স্ত্রী। সবার পরে ঘুমাতে যায় যিনি, তিনি স্ত্রী। সকালের আগে দরজা খুলেন বাড়ির স্ত্রী, সব বাবুরা ঘুমায় যায়, সব শেষে দরজা বন্ধ করে ঘুমাতে যায়, তিনি হচ্ছেন স্ত্রী। এ বাড়ির যত কাপড় চোপড় নোংরা পরিষ্কার করার দায়িত্ব কার? আপনার ভাইয়ের ময়লা কাপড়, আপনার বোনের ময়লা কাপড়, এটি পরিষ্কার করতে হয় তারে। আপনার সন্তান পায়খানা পেশাব করে, পরিষ্কার করতে হয় তারে। তালাক যদি দিয়ে দেন, ওর হাত থেকে সন্তান কেড়ে নে, যা চলে যা তুই, তোর আছেটা কি?
সন্তান কেড়ে আপনি নেন, কিন্তু কোনোদিন তার পায়খানা পরিষ্কার করেন না, কি ঠিক না বলেন? যে মেয়ে পায়খানা পরিষ্কার করে ছেলেটারে মানুষ বানালো, ঘরটাকে সুন্দর বানালো, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সেই স্ত্রীর কোনো মূল্যই নাই। মায়ের রজ হয়, বাবার রজ হয়, স্ত্রীর রজ দেশে হয় না। স্ত্রীর রজ হয়, মায়েরা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, জান্নাতে যাবা। কিন্তু তাদের যে খেদমত লাগবে এটা আর কেউ আমরা বলি না, কি ঠিক না বলেন? এজন্য স্ত্রীদেরকে গুরুত্ব দিবেন। আল্লাহ পাক যদি জান্নাত দেন বান্দাদেরকে, সবার জান্নাত আলাদা হবে। মায়ের জান্নাত, বাবার জান্নাত, ছেলের জান্নাত আলাদা হবে। এক জান্নাতের আরেক জান্নাতের বাড়ি বেড়াতে যাবে। কিন্তু স্বামী স্ত্রীকে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকবে। পড়েন আলহামদুলিল্লাহ। খেদমতের ক্ষেত্রে বলা হয়েছে পিতামাতার পদতলে কার জান্নাত? সন্তানের জান্নাত। কার জান্নাত? পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। আর স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কি ঠিক আছে তো? শ্বশুর শাশুড়ির পায়ের তলে জান্নাত বলা হয়নি। এই জন্য আপনি খেয়াল করুন, পিতামাতার খেদমত আপনি করবেন। বাপের কাপড় ধুয়ে দিবেন আপনি, মায়ের কাপড় ধুয়ে দিবেন আপনি। স্ত্রী যদি করে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু পিতামাতার কাপড় খেঁচে দেওয়ার দায়িত্ব আপনার উপরে, কারণ ওর পায়ের তলা আপনার জান্নাত। আর আপনার সবকিছু করার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সে সুযোগ নাই। এজন্য নারী সারাদিন তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, স্বামীর খেদমত করার খুব একটা সময় সে আর করে উঠতে পারে না, কি ঠিক না বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা স্বামীদেরকে বুঝবেন, আমরা স্ত্রীদেরকে বোঝার চেষ্টা করি, সর্বময় আল্লাহকে ভয় করে আমাদের জীবন চালাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। অল্প কিছু মানুষ আপনারা দান করেছেন, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। দোয়ার আগে যদি আপনারা মনে করেন যে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 মণ আধা মণ ধান কেউ যদি নিয়তে থাকে, অনেক সময় থাকেও যে প্রধান বক্তার কাছে দেব, আছেন কি কেউ এরকম? 2 জন লোক, 3 জনও না, মাত্র 2 জন, 1 বস্তা করে সিমেন্ট অথবা 1 মণ ধান। 2 জন বলেন তো দেখি কে আছেন? আল্লাহ 1000। কি নাম ভাইয়ের? নাইম ভাই, আলহামদুলিল্লাহ। এই তো কি নাম? আরজ নকিবুর রহমান। 1 বস্তা সিমেন্ট। জি, তাহলে 1 ভাই 1000 আর 2 ভাই 2 ব্যাগ সিমেন্ট। পড়েন আলহামদুলিল্লাহ। এই তো সুন্দর। আর কেউ কি আছেন স্বেচ্ছায় বলবেন? আমার দাবি হয়ে গেছে। কি নাম? রুহুল আমিন ভাই, আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কে আছেন? জি, আর কেউ থাকলে বলেন তো দেখি। ধান বোধহয় আপনারা খুব কম দিয়েছেন। ধান মানে ধান আলা নাই নাকি এলাকায়? 1 মণ ধান দিতে পারেন কেউ? দেখেন তো 1 মণ ধান। জি, আমরা এখন দোয়া করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তা এখন ওই যে গতকালকে এক মাহফিল হয়ে গেছে, এখানে লোকেরা বলছে হুজুর আগের ফকিরি সব নিয়ে নিয়েছে, এখন আর পাওয়া যাবে না। তা আলহামদুলিল্লাহ, তবু আয়োজনটা তারা করেছে। মসজিদের মাহফিল, লোকেরা গোরস্থানকে একটু গুরুত্ব দিয়ে থাকে। এটা কি নাম? হেলাল ভাই, আল্লাহু আকবার। হেলাল ভাই আধা মণ ধান। পড়েন আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্যে কেউ আছেন নাকি? মায়েদের হজ করলাম, হ্যাঁ বোনেদের হজ করেছি। দেখেন তো একটু উঁকি মেরে মায়েরা দেয় কিনা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজে সব দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সালাল প্রোগ্রামবাসী কর্তৃক আয়োজিত তোমার ঘর মসজিদের কাজের জন্য তারা আয়োজন করেছেন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আমরা বলেছি শুনেছি, ভুল ভ্রান্তি মাফ করে দাও।
সত্য সঠিক কথাবার্তা আমরা যা বলেছি শুনেছি বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। এই মাহফিলকে কবুল মঞ্জুর করে হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, জনম দুঃখিনী মা, শ্রদ্ধা ভাজন পিতা যাদের বেঁচে নেই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খেলার সাথে পড়ার সাথে মাই মুরব্বী চলে গিয়েছেন, সকলকেই তুমি চিরতরে মাফ করে দাও। মায়েরা বোনেন এসেছেন, ব্যাধি মাফ করে দাও। স্বামী সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। এ মসজিদে যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলের দান কবুল মঞ্জুর করো। আজকে যারা দান করেছেন সকলের মনের নেক মকসুদ পূর্ণ করে দাও। ওয়াদা করেছেন যারা ওদা পালনের তৌফিক দাও। তোমার ঘরে দান করার কারণে আল্লাহ তুমি সম্পদে সমৃদ্ধি দাও। তোমার খানায় কাবা জিয়ারতের তৌফিক তুমি নসিব করে দাও। এই এলাকার প্রতি আল্লাহ খাস রহমত বরকত নাজিল করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। মরণ আসবে মালিক, তোমাকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ শয়তান শোষায় পড়ে তোমারে যেন ভুলে না যায় মালিক। যতদিন বাঁচিয়ে রেখেছ ইসলামের সাথে রাখো। মরণের সময় ইমানের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে আলিম ওলামা যারা বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আগামীর বাংলা কোরআনের বাংলা বানাও। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী বানায়া দাও। নিরহ নিরস্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি কাফের বেঈমানদের থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো, রোগবালা থেকে হেফাজত করো আল্লাহ। দুরারোগ্য ব্যাধি দিও না আল্লাহ পাক, তুমি আমাদের বিপদ মুসিবতে দিও না রব্বুল আলামিন। দয়া করে মায়া করে তোমার হুকুম মেনে জীবন চালানোর তৌফিক তুমি আমাদের নসিব করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.